আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি পেশাড্ডার পক্ষ থেকে। আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি এপিসোড নিয়ে। আজকের বিষয় হচ্ছে সিভি বা রিজিউমি লিখার কমন কিছু ভুল। একটি সিভির মধ্যে কিন্তু এক একজন এক এক রকমের ভুল ধরে থাকেন। কেউ চিন্তা করে থাকেন যে ছবিটা ঠিক আছে, কেউ চিন্তা করেন না ছবিটা ঠিক নেই। কারো কাছে ক্যারিয়ার অবজেক্টিভসটা অনেক কঠিন বলে মনে হয়, কারো কাছে মনে হয় যে ক্যারিয়ার অবজেক্টিভসের মধ্যে আপনি যা বোঝাতে চেয়েছেন সেটা স্পষ্ট নয়। অনেকে সেখানে গ্রামার মিস্টেক ধরেন, অনেকে আবার ইন্টারভিউ বোর্ডে বলে থাকেন যে হচ্ছে আপনি আপনার ক্যারিয়ার অবজেক্টিভসটা সম্পর্কে বলেন। আসলে বেসিক্যালি হচ্ছে আপনি যখন আপনার একটি সিভি বা একটি রিজিউমি তৈরি করবেন তখন অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনি খেয়াল করার চেষ্টা করবেন। আপনার ছবি, আপনার ক্যারিয়ার অবজেক্টিভস, আপনার এডুকেশনাল যে কোয়ালিফিকেশন আছে সেই এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনার প্রফেশনাল যে এক্সপিরিয়েন্স আছে সেই প্রফেশনাল এক্সপিরিয়েন্স, আপনার স্কিলস, আপনার পার্সোনাল ইনফরমেশন এবং লাস্টলি হচ্ছে দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার যে রেফারেন্স আপনি প্রদান করেছেন সেই রেফারেন্সটা হচ্ছে প্রফেশনাল রেফারেন্স আছে কিনা এবং হচ্ছে আপনার একাডেমিক রেফারেন্স কিনা এবং লাস্টলি হচ্ছে আপনার সিগনেচারটা এবং ডেটটা। তো যারা রেফারেন্সটা ইউজ করতে চান না, আমি তাদের উদ্দেশ্যে একটু বলে থাকি, ফ্রেশার যারা আছেন তারা হচ্ছে তো কখনো কোথাও কোনো জবে যেহেতু এন্ট্রি করেননি, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এই ক্ষেত্রে আপনার ক্যাম্পাসের বা আপনার ইউনিভার্সিটির আপনার ডিপার্টমেন্টের দুইজন টিচারের আপনি রেফারেন্স এখানে ইউজ করবেন, যাদের কাছে ফোন দিলে যেন যারা আপনার সম্পর্কে বলতে পারে, আপনার সম্পর্কে পজিটিভ কোনো একটা তথ্য দিতে পারে, আপনাকে চিনেন যারা, তাদের রেফারেন্স ইউজ করবেন। এবং যারা জব করছেন তাদের ক্ষেত্রে একটি রেফারেন্স হবে হচ্ছে প্রফেশনাল রেফারেন্স এবং একটি হবে একাডেমিক রেফারেন্স। তো আপনার সিভি আপনি সুন্দরভাবে তৈরি করেন, আপনি সুন্দরভাবে আপনাকে উপস্থাপন করেন, আপনি নিজের মার্কেটিংটা আপনি নিজে থেকেই করেন এই একটি সুন্দর প্রফেশনাল সিভি বা একটি প্রফেশনাল রিজিউমের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আমরা আমাদের প্রয়োজনীয় প্রত্যেকটি কাজের জন্যই, বিশেষ করে যদি আমি জব ক্ষেত্রে বলে থাকি, তাহলে একটি সিভি বা একটি রিজিউমির গুরুত্ব কতখানি এটা কিন্তু আমরা সকলেই বুঝি। কিন্তু সিভি বা রিজিউমি লেখার পরে যদি কিছু ভুল থাকে, তো এখানে মেজর কিছু ভুল আমরা পরিলক্ষিত করতে পারি। যে একটি সিভি বা একটি রিজিউমের মধ্যে যে সমস্ত কমন ভুল হয়ে থাকে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথম যে ভুলটা হয়ে থাকে সেই ভুলটা হচ্ছে কপিং ফরম্যাট। অর্থাৎ সিভির নির্দিষ্ট কিছু কপিং ফরম্যাট বাজারে পাওয়া যায়, সেটা আমাদের বড় ভাইরা ইউজ করে থাকে অথবা কম্পিউটারের দোকানে গিয়ে আমরা কিছু ফরম্যাট পেয়ে থাকি। সেই গতানুগতিক ধারা অনুযায়ী কিছু ফরম্যাট আছে, সেই ফরম্যাটগুলো দেখেই কিন্তু সিভি বা রিজিউমি প্রস্তুত করা হয়ে থাকে। এই জন্য সিভির বা রিজিউমির যদি প্রথম কোনো ভুল বলে থাকি, আমি বলে থাকবো সেখানে হচ্ছে কপিং ফরম্যাটটা। এই কপিং ফরম্যাটটা থেকে আমাদের দূরে সরে আসা উচিত। দ্বিতীয় যদি কোনো একটা ভুল বলে থাকি, সেটা হচ্ছে যে প্রফেশনাল ভাবে কোনো ছবি না তোলা। আমাদের মধ্যে অনেকেই আছে যারা হচ্ছে প্রফেশনাল ছবি তুলি না, আমরা জাস্ট শুধুমাত্র সিভি বা রিজিউমিতে একটি ছবি অ্যাটাচ করতে হবে সেই থেকেই কিন্তু একটি ছবি তুলি। কোনো বাড়িতে, বিয়ে বাড়িতে বেড়াতে গেছি সেখানে একটি ছবি তুলেছি, অথবা বারকে বন্ধুদের সাথে বেড়াতে গিয়েছি সেখানে একটি সেলফি তুলেছি, অথবা কোনো একটা অনুষ্ঠানে গিয়েছি সেখানে একটা সেলফি তুলেছি। আসলে এই ছবিগুলো না দিয়ে আমরা যদি একটা প্রফেশনাল ছবি দিয়ে থাকি, একটা সোবার টাইপের একটা ছবি দিয়ে থাকি, তাহলে কিন্তু এটা আমাদের সিভির গুরুত্ব কিন্তু বৃদ্ধি করে থাকে। তৃতীয় যে জিনিসটা নিয়ে আমরা বলতে পারি সেটা হচ্ছে একটা প্রফেশনাল ইমেল অ্যাড্রেস। ঘড়ি বাবা 2020, এটা আসলে এরকম কিছু হইতে পারে না। চোখের দেখা 5025, এগুলো আসলে কখনো প্রফেশনাল কোনো ইমেল অ্যাড্রেস হতে পারে না। প্রফেশনাল ইমেল অ্যাড্রেস হচ্ছে আপনার নাম দিয়ে একটা স্টার্ট করেন, আপনার নামটা দিয়ে একটি জিমেল অ্যাকাউন্ট অথবা একটা ইয়াহু মেল অ্যাকাউন্ট ওপেন করেন এবং হচ্ছে আপনার জন্য একটা প্রফেশনাল ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করেন। এরপরে যে জিনিসটা আসি আমরা, সেটা হচ্ছে যে গ্রামার মিস্টেক। আমরা যখন একটা সিভি কাট কপি পেস্ট করে থাকি তখন বিভিন্ন ধরনের গ্রামার মিস্টেক হয়ে থাকে। আমাদের কথা হচ্ছে খুব ইজি ওয়েতে আপনি আপনার ক্যারিয়ার অবজেক্টিভসটা লিখেন। আপনি হচ্ছে খুব জটিলভাবে হচ্ছে সিভির মধ্যে এমন কোনো গ্রামার ইউজ করা উচিত না যেটাতে আপনার নিজের কাছে সেটা কঠিন বলে মনে হয়, সেই জিনিসটা আপনি উপস্থাপন করেন না। এরপরে যেটা আসছি সেটা হচ্ছে যে স্পেলিং এর মধ্যে কিছু ভুল থাকে, সেই স্পেলিং ভুলগুলো আমাদেরকে ঠিক করা জরুরি। সিভি বা রিজিউমির মধ্যে স্পেলিং ভুলটা একটা মারাত্মক ভুল হিসেবে বিবেচিত হয়ে থাকে। এরপরে আরেকটা যেটা ভুল হয়ে থাকে সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট ইরর। অর্থাৎ আমরা জানি না কোন জিনিসটা আমরা লেফট অ্যালাইনমেন্টে স্টার্ট করব, কোনটা আমরা রাইট অ্যালাইনমেন্টে স্টার্ট করব, অথবা কোনটা মিডল অ্যালাইনমেন্টে স্টার্ট করব। আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ভুলগুলো হয়ে থাকে। তবে আজকে আমরা বলে থাকি একটি বা সিভি বা একটি রিজিউমির সৌন্দর্য কিন্তু নির্ভর করে তার অ্যালাইনমেন্টের উপরে। আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু 98% ক্ষেত্রে আপনার অ্যালাইনমেন্টটা আপনি লেফট দিলে সবচেয়ে ভালো হয়।
এরপরে যে ভুলটা আমরা দেখে থাকি সেটা হচ্ছে যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ফটো। আমরা বলেছি এই জিনিসটা যে একটা ফটোটা যদি প্রফেশনাল ওয়েতে না হয় সেটা খুব খারাপ হয়, এই জন্য প্রফেশনাল ওয়েতে একটা ফটো দেওয়ার দরকার আছে। এরপর হচ্ছে টু মেনি পেজেস। দ্যাট মিনস হচ্ছে আমরা যখন একটা সিভি তৈরি করি সেটা অবশ্যই যেন 2 থেকে 3 পেজের মধ্যেই সীমাবদ্ধ থাকে এবং একটি রিজিউমি যেন 1 পেজের মধ্যেই হয়, সর্বোচ্চ 2 পেজ, এর বেশি যেন না হয়। এখন যাদের এক্সপিরিয়েন্স, প্রফেশনাল এক্সপিরিয়েন্স অনেক, তাদের ক্ষেত্রে সিভিটা কিন্তু বৃদ্ধি পেতে পারে, কারণ সিভিটা কিন্তু হচ্ছে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদের জন্য এবং ফ্রেশারদের জন্য কিন্তু রিজিউমিটা, এই জিনিসটা কিন্তু আমাদের সকলকে মনে রাখতে হবে। এরপরে আরেকটা জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস, অনেকেই বলে থাকে যে আমরা যখন কোনো একটা রিজিউমি বা একটা সিভি তৈরি করে থাকি উপর দিয়ে লিখে থাকি রিজিউমি অফ, সিভি অফ, কারিকুলাম ভিটা অফ, এই জিনিসটা লেখার প্রয়োজন নেই। আসলে আপনি যে জায়গাতে এই ডকুমেন্টসটা প্রোভাইড করছেন তারা কিন্তু জানেন যে আপনি এটা কি দিচ্ছেন। অতএব আপনি রিজিউমি দিচ্ছেন না আপনি কভার লেটার দিচ্ছেন না আপনি একটা অ্যাপ্লিকেশন করছেন না আপনি কোন জিনিসটা দিচ্ছেন সেটা কিন্তু ফরম্যাটটা দেখেই বোঝা যায়। অতএব এইটা লিখা বা না লিখার উপর কিন্তু আপনার সিভির সৌন্দর্য বা আপনার রিজিউমির সৌন্দর্য বর্ধিত হবে বা বিনষ্ট হবে এরকম কোনো কারণ নেই। এটা এক একজনের দৃষ্টিভঙ্গি। এবং সবসময় মনে রাখবেন যে সিভি নিয়ে যারা গবেষণা করে থাকে তাদেরকে রিক্রুটার বলা হয়ে থাকে এবং এরা কিন্তু একটি প্রতিষ্ঠানের মানব সম্পদ বিভাগ বা HR ডিপার্টমেন্টে কাজ করে থাকে। তারা কিন্তু প্রতিনিয়ত প্রচুর পরিমাণে সিভি তারা পেয়ে থাকেন, তারা জব সার্কুলার দেন।